আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দূরে এবং কাছে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। বরাবরের মতন বিএন কিচেন থেকে আমি আজকে হাজির হয়ে গেলাম নতুন একটি রেসিপি নিয়ে। আজকের রেসিপিতে আমি আপনাদেরকে করে দেখাবো পুষ্টিগুণে ভরপুর অত্যন্ত উপকারী কচু শাকের একটি রেসিপি। আজকে এই কচু শাকটা আমি সিমের দানা দিয়ে বা সিমের বিচি দিয়ে রান্না করে আপনাদেরকে দেখাবো। আর বিশ্বাস করুন এই শাকটা খেতে এতটাই টেস্টি হয়, মাংস, বিরিয়ানি, পোলাও সব কিছুর স্বাদকে হার মানাবে। কালারটা দেখে অলরেডি আপনারা আন্দাজ করতে পারতেছেন এই শাকটা খেতে কতটা টেস্টি হবে। আর ছোট থেকে বড় সবাই অনেক পছন্দ করবেন ইনশাআল্লাহ। তাহলে আসুন কথা না বাড়িয়ে চলে যাই রান্নাটা করার জন্য। এখানে এই কচু শাকটা রান্না করার জন্য প্রথমেই তো লাগছে কচু শাক। এখানে আমি 3 আটি কচু শাক কেটে এরকম সাইজ করে কেটে নিয়েছি। কেটে ধুয়ে পরিষ্কার করে পানি ছাড়িয়ে নিয়েছি। আপনারা কম বা বেশি করে নিতে পারেন। এখানে আমি পাতাটা নিইনি, পাতাটা ফেলে দিয়েছি। এই শাকটা পাতাটা ছাড়াই খেতে বেশি ভালো লাগে। আর এখানে নিয়েছি সিমের বিচি। সিমের বিচিগুলোকে আমি শুকনা তাওয়ায় তেলে পরিষ্কার করে নিয়েছি। শিল দিয়ে ডলা দিলে পাঠায় বা কিছুতে রেখে বাজারের ব্যাগে রেখে ডলা দিলেই পরিষ্কার হয়ে যাবে। তারপর আমি কুলাই জেরে পরিষ্কার করে নিয়েছি। আপনারা আপনাদের সুবিধা মতো সিমের দানাটাকে ভালোভাবে ভেজে পরিষ্কার করে নেবেন। এখন আমি এই সিমের বিচিতে পানি দিয়ে একটা সাইডে রেখে দেব। এতে করে যখন আমি সিমের বিচিটা রান্না করব তখন তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। একটা সাইডে রেখে দিয়ে শাকটা সিদ্ধ করার জন্য চলে যাচ্ছি চুলায়। সঙ্গেই থাকুন বন্ধুরা। যারা আমার ভিডিওটি দেখছেন এখনও একটি লাইক দেননি, একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করুন। সেই সঙ্গে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। এই যে সিমের বিচিতে কালো কালো একটু মানে খোসা রয়ে গেছে, এটা ভিজানোর পরে কষলে ধুয়ে নিলেই পরিষ্কার হয়ে যাবে। কচু শাকটাকে সিদ্ধ করার জন্য চুলায় আমি বসিয়ে দিলাম। আর এদিকে চুলার জালটাও আমি অন করে দিয়েছি। এখন নিচে যেন লেগে না যায় এর জন্য এখানে দিয়ে দিলাম খানিকটা পানি। পানিটা অল্প করেই দেব, কেননা কচু শাক থেকে অনেকটা পানি উঠবে। এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে যতক্ষণ না শাকটা পুরোপুরি সিদ্ধ হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত আমি কচু শাকটাকে সিদ্ধ করে নেব। এই যে বন্ধুরা ফিরে আসলাম আনুমানিক 15 মিনিট পর। আমার শাকটা সিদ্ধ হয়ে গেছে। পুরো সিদ্ধর প্রসেসটায় আমি চুলাটা মিডিয়াম টু লো হিটে রেখে করেছি, না হলে পানিটা শুকিয়ে যাবে, শাকটা ভালোভাবে সিদ্ধ হবে না। এর মধ্যে 2-3 বার আমি নেড়ে ছেড়ে দিয়েছি। আমার শাকটা মাশাআল্লাহ অনেক সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন একটা জিনিস একটু খেয়াল করে দেখুন, শাকে কিন্তু খানিকটা পানি রয়েই গেছে। এই পানিটা জড়ানোর জন্য আমি একটা জাহিতে ঢেলে রেখে দেব শাকটাকে, তাহলে এই পানিটা সুন্দরভাবে ঝরে যাবে। তবে আপনারা যদি চান চুলাতে বসিয়েও পানিটা শুকিয়ে নিতে পারেন। বন্ধুরা এখন আমি সিমের বিচিটাকে সিদ্ধ করে নেব। যে সিমের বিচিটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম, তারপর 2-3 বার পানি পাল্টে কষলে ধুয়ে নিয়েছি। এর মধ্যে সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি। লবণ দিলে যেটা হয় তাড়াতাড়ি সিদ্ধ হবে। সিমের বিচিটা নরম হওয়া পর্যন্ত সিদ্ধ করে নেব। সিদ্ধ হয়ে গেলে একইভাবে জাহিতে সেকে পানিটা আমি ফেলে দেব। রান্নাটা করার জন্য চুলায় একটি প্যান বসিয়ে এতে দিয়ে দিয়েছিলাম তেল। তেলটা গরম হয়ে গেছে। এতে দিয়ে দিলাম 2 টুকরো দারচিনি, 4টা এলাচ মধ্যে ফাটিয়ে রাখা, 2টি তেজপাতা। এগুলোকে একটু নেড়েচেড়ে নিয়ে দিয়ে দিলাম 3-4টা বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা কালারটা চেঞ্জ হওয়া পর্যন্ত নেড়েচেড়ে ভেজে নেব। এরপর এখানে দিয়ে দিতেছি 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ জিরা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা। আদা, জিরা, রসুন বাটা ততক্ষণ পর্যন্ত নেড়েচেড়ে ভেজে নেব যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে যাচ্ছে, সুন্দর একটা সুঘ্রাণ ছড়াচ্ছে। ভেজে নেওয়া হয়ে গেছে। এখন এখানে দিয়ে দিলাম 1 টেবিল চামচ মরিচের গুঁড়া, 1/2 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া, 1/2 টেবিল চামচ হলুদের গুঁড়া। আরও দিয়ে দিতেছি পরিমাণ মতো লবণ। লবণটা একটু খেয়াল করে দিবেন, সিমের বিচিতে আমি লবণ দিয়েছিলাম। এখন মশলাটা যেন পুড়ে না যায় দিয়ে দিলাম পরিমাণ মতো পানি। পানিটি দিয়ে মশলাটাকে ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নেব তেলটা বেশি আসা পর্যন্ত।
বন্ধুরা, আমার মশলাটা ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে। মশলা থেকে তেলটা সুন্দরভাবে আলাদা হয়ে গেছে। এখন এ পর্যায়ে এখানে দিয়ে দিব সিদ্ধ করে রাখা সিমের বিচি। সিমের বিচিটা দেওয়া হয়ে গেলে মশলার সাথে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। মশলার সাথে ভালোভাবে সিমের বিচিটা মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখানে দিয়ে দিলাম 1 কাপের মতন গরম পানি। গরম পানিটা দিয়ে আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে সিমের বিচিটাকে ভালোভাবে কষিয়ে নেব। আমার সিমের দানাটাকে ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি ভালোভাবে নেড়ে ছেড়ে নিব। নেড়ে ছেড়ে নিয়ে যে আগে থেকে যে আমি কচু শাকটাকে সিদ্ধ করে পানি জড়িয়ে নিয়েছিলাম, সেই কচু শাকটা এখানে আমি দিয়ে দিব। দিয়ে কচু শাকটাকে নেড়ে ছেড়ে এই মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নেব। একটু সময় নিয়ে ধৈর্য সহকারে মিশাতে হবে। বন্ধুরা, যারা এই কচু শাকটা কখনো রান্না করে এরকমভাবে সিমের বিচি দিয়ে বা সিমের দানা দিয়ে খাননি, তারা আপনারা ট্রাই করতে পারেন। এই কচু শাকটা খেতে অসম্ভব মজার এবং টেস্টি হয়। এখন এই শাকটাকে একটু পর পর ভালোভাবে উল্টে পাল্টে নেড়ে ছেড়ে শাকের মধ্যে যে এক্সট্রা একটা পানি আছে, এই পানিটাকে শুকিয়ে নেব। এখন এর মধ্যে দিয়ে দিলাম মধ্যে ছিঁড়ে রাখা 6-7টা কাঁচামরিচ। কাঁচামরিচটা কিন্তু আমি আগে দেইনি, এখন দিলাম। এখানে এ পর্যায়ে আমি আরও একটা জিনিস দিয়ে দিব, সেটা হলো 1 টুকরো লেবু চিপে তার রসটা দিয়ে দিব। যদি এখানে গলা ধরার সম্ভাবনা থাকে তাহলে আর গলা ধরবে না, আপনারা চাইলে নাও দিতে পারেন। আমি দিলাম। আবারও ভালোভাবে নেড়ে ছেড়ে মিশিয়ে নেব। একইভাবে একটু ধৈর্য সহকারে 5-7 মিনিট নেড়ে ছেড়ে ভেজে নিলেই আমার আজকের রেসিপি কচু শাক সিমের বিচি দিয়ে রেডি হয়ে যাবে। বন্ধুরা, আমার আজকের ভিডিও বা আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না। সেই সঙ্গে যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবেন। আমার চ্যানেলে এরকম গ্রামীণ রান্নার অনেক ধরনের ভিডিও আছে, চাইলে আপনারা আমার চ্যানেলটি ভিজিট করতে পারেন। বিদায় নিচ্ছি আজকে। কথা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, বিএন কিচেনের সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ।